আপনি যদি চায়নার দিকে দেখেন, চায়না কিন্তু এই ধরনের যুদ্ধের জন্য তারা প্রিপেয়ার্ড অনেক বছর ধরে। কারণ তারা জানে যে ইরান থেকে যে পরিমাণে অয়েল আসতেছে, আমেরিকা একটা সময় এটাকে ডিজার্ভ করার চেষ্টা করবে। সেই জন্য চায়না বহু বছর ধরে তাদের রিনিউয়েবল এনার্জিতে যে পরিমাণে ইনভেস্ট করে আসতেছে, এখন তারা রিনিউয়েবল এনার্জির ওয়ার্ল্ড লিডার। আপনি যদি গোবি প্রজেক্টের নাম শুনেন, চায়নার গোবি নামের একটা মরুভূমি আছে, তো সেইখানে তারা এতই বড় একটা এনার্জি প্রজেক্ট হাতে নিছে যে সেখান থেকে যেই পরিমাণে এনার্জি প্রডিউস হবে, সেটা সারা ভারতের ইলেকট্রিসিটির যে পরিমাণে কনজিউম করা হয় সেটার থেকেও বেশি। সেখানে হচ্ছে প্রজেক্টটা এমন যে টোটাল যে পরিমাণে প্রোডাকশন হবে এনার্জি, সেটার 60% আসবে হচ্ছে গিয়ে সোলার প্যানেল থেকে দিনের বেলা, যেহেতু মরুভূমিতে অনেক রোদ। আর রাত্রেবেলা যেহেতু মরুভূমিতে অনেক বাতাস, সেজন্য 40% উইন্ড থেকে আসবে। এই প্রজেক্ট হচ্ছে কি একটা কম্বাইন্ড একটা প্রজেক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে চায়না অলরেডি লিথিয়াম ব্যাটারির, তারা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড একটা সেন্টার বলতে গেলে। কারণ 80% লিথিয়াম ব্যাটারি সেলই করা হয় হচ্ছে গিয়ে চায়না থেকে। ইভেন যেসব মাইন আছে লিথিয়ামের আফ্রিকাতে, সেগুলো ওন্ড বাই চাইনিজ কোম্পানিজ। হ্যাঁ, এখন যদি অয়েলের ডিসরাপশন করা হয়, ধরেন হ্যাঁ অনেক বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, অনেক সমস্যা হলো, হ্যাঁ প্রোডাকশন বন্ধ হয়ে গেল, জাহাজ চলতে পারলো না, কিন্তু ব্যাটারি, যদি লিথিয়াম ব্যাটারি না থাকবে তখন কি হবে? সারা ওয়ার্ল্ডে আমাদের যে ফোন, আমাদের যে ল্যাপটপ, এগুলো সব তো লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে। চায়না এটার 80% ওন বাই চায়না লিথিয়াম ব্যাটারি। আরেকটা হচ্ছে কি, চায়না এখন গ্রিন হাইড্রোজেন আসতেছে, সেটা কয়লার মাধ্যমে। কারণ চায়নায় হচ্ছে কি যে পরিমাণে কয়লা, তারা সেটাকে হাইড্রোজেনে কনভার্ট করে সেটার নাম দিচ্ছে হচ্ছে কি তারা গ্রিন হাইড্রোজেন। এবং সেই গ্রিন হাইড্রোজেন দিয়ে অলরেডি চায়নার জাহাজ, সেখানকার হচ্ছে গিয়ে অনেক বড় বড় ফ্যাক্টরিজ, সেই গ্রিন হাইড্রোজেন দিয়ে তারা অলরেডি রান বাই দ্য গ্রিন হাইড্রোজেন। হ্যাঁ, আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কি, চায়নার বর্তমান যেই সিটিগুলো, এগুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল সিটিস। কারণ হরিজন্টালি যদি ইলেকট্রিসিটি না যায় কোনো একটা শহরে, বা কোনো একটা কারণে ধরেন কোনো যুদ্ধ বা কোনো ইলেকট্রিক ডিসরাপশন, অথবা মেইন পাওয়ার প্ল্যান্ট থেকে যদি কখনো ইলেকট্রিসিটি ডিসরাপ্ট হয়, তাহলে চায়না নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তারা ভার্টিক্যালি যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলোতে তারা সোলার প্যানেল বসানোর মাধ্যমে সেই বিল্ডিংগুলো তারা সেলফ সাফিসিয়েন্ট এনার্জির। মানে যতই বিদ্যুৎ যাক, যতই মানে কোনো জায়গায় যদি যুদ্ধ লাগে বা যেটাই হয়, বিল্ডিংগুলো যাতে সেলফ সাফিসিয়েন্ট থাকে, সেটার জন্য তারা অলরেডি প্রিপেয়ার্ড। তো চায়নার আসলে অনেক বড় প্রজেক্ট, মানে ইউএস যতই চেষ্টা করুক তাদের এই গ্লোবাল ডমিনেন্সটিকে রাখার জন্য, চায়নার যে পরিমাণ ইনোভেশন, তারা তাদের ইলেকট্রিক যে পরিমাণে প্রজেক্টগুলো হাতে নিছে, এটা আসলে দমায় রাখা সম্ভব না।